আবারও বেরিয়ে পড়লাম আমি আর প্রদীপ দুজনে মিলে স্কুটিতে। বলে না, এত টাকা পায় মানুষ ঘোরার জন্য কোথায়? ঘোরার জন্য টাকা ভূতে জোগাড় করে, ঠিক জোগাড় হয়ে যায়। তা আমরা প্রত্যেকবারের মতোই দুজনে বেরিয়ে পড়লাম। আমরা এখন রয়েছি ঝিলিমিলি একটি ছোট্ট গ্রামে, একটি রিসর্টে। সেই রিসর্টটির নাম হচ্ছে অরণ্য অবকাশ। রিসর্টটির এন্ট্রিটা খুব সুন্দর, আর চারিদিকে গাছে ভরা, দোলনা আছে, স্লিপ আছে। আর ওই যে দেখছো কোনায় ঘরটা, ওর মধ্যে খরগোশ রয়েছে। আমরা অবশ্য আমাদের গাড়িটা এখানেই রেখেছি, তাতে কোনো রিস্ক নেই। গেটটা, সামনের গেটটা তালা মারাও থাকে। আমরা যেহেতু এক রাতের জন্য এখানে এসেছি, পরের দিন আমরা কাকড়াঝোড়ে যাব, গিয়ে ওখানে আমাদের রিসর্ট নেওয়া রয়েছে। ওই রিসর্টটাও তোমাদের দেখাবো। গাছে দেখো, গাছের ছোটো ছোটো আমগুলো দেখো, গাছটা অবশ্য ছোটো, আমগুলো ভালোই লাগছিলো। অনেক গাছ আছে, জামরুল গাছ, হ্যাঁ, সবেদা গাছ এখানে আছে। আর এখানে এই মাঠ হাউসের পাশে একটি গার্ডেন রয়েছে। গার্ডেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের জাতীয় পাখি ময়ূর। কিছুক্ষণ বাদে বাদে তার কর্কশ স্বরের আওয়াজটা পাওয়া যায়। ময়ূর দেখতে সুন্দর হলেও কী হচ্ছে, তার গলার স্বরটা তো কর্কশ। আর দেখা যায় ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, দেখলে মনে হবে তাদের চটকাই, মানে এত সুন্দর লাগে। আর গাছে ফুল ভর্তি। আর এই গাছগুলোকে পরিচর্যা করে হচ্ছে এখানকার যে স্টাফরা, তারা সবসময় গাছগুলোকে জল দিয়ে পরিচর্যা করে এরাই। আর এখানে চারিদিকটা এত সুন্দর সাজানো, মানে বলার মতো না। তোমরা যদি আসো, এসে দেখো যে আমি কথাটা ঠিক বললাম কি না। আমি হয়তো ওরকম গুছিয়ে তোমাদের মতন কথা বলতে পারি না। এই দেখো ঘরটা দেখো, এখানে মানে কিছুক্ষণ একটু সময় কাটানো যায়। একটি গরুর গাড়ি এখানে শো করা রয়েছে, হ্যাঁ, যাতে দেখতে সুন্দর লাগে। তা দেখতে ভালোও লাগছে জায়গাটা, আর খুব শান্ত। আর এখানটা এতটাই শান্তির জায়গা না, তোমাকে বলে বোঝানো যাবে না। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। তোমাদের পুরো দেখালাম যে রিসর্টটা। আর এই হচ্ছে আমাদের রুম, দেখেছো? এই রিসর্টে সন্ধেবেলা এই সাঁওতাল নাচগুলো আমরা দেখতে পারলাম। তবে এটা বুকিং আমরা করিনি, আমার পাশের রুমে কয়েকটি ছেলে মেয়ে এসেছিলো, তারা বুকিং করেছে। তারা যেহেতু বুকিং করেছে, আমরাও কিছুক্ষণ এখানে থেকে একটু এনজয়ও করলাম, ভালো লাগলো। যেহেতু